ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ আমেরিকান। এই পরিস্থিতিতে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন, যুদ্ধের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের ব্যর্থতা ঢাকতে ট্রাম্প আবারও তার পুরনো দোষারোপের কৌশল বেছে নিচ্ছেন। ইরান যুদ্ধ নিয়ে নিজের প্রশাসনের ভেতরেই কি অস্থিরতায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধের ময়দানে পরিস্থিতি অনুকূলে না থাকায় এবার কি নিজেরই ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে বলির পাঁঠা বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি? ওয়াশিংটনের রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গত 23 মার্চ এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধের পরিকল্পনা নাকি শুরু হয়েছিল পিট হেগসেথের হাত ধরেই। ট্রাম্পের ভাষ্যমতে হেগসেথই প্রথম বলেছিলেন, চলুন এটা করি, অথচ বাস্তব চিত্র বলছেন ভিন্ন কথা। 4 সপ্তাহ পার হলেও ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মধ্যে বাড়ছে চরম অসন্তোষ। সিবিএস নিউজ ও YouGov এর সাম্প্রতিক জরিপ বলছে 57% আমেরিকান মনে করেন এই যুদ্ধ ভুল পথে এগোচ্ছে। প্রায় 70% মানুষ এখনও জানেন না এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হচ্ছে, যার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের পকেটে। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্পের একটি পুরনো কৌশল। যখনই কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, তিনি তার দায়ভার অন্যের উপর চাপিয়ে দেন। অতীতে রুডি জুলিয়ানি থেকে শুরু করে জন বোল্টন, দীর্ঘ তালিকায় অনেকেই ট্রাম্পের এই দোষারোপের রাজনীতির শিকার হয়েছেন। এখন কি তবে পিট হেগসেথের পালা? ইরান যুদ্ধে জয়ী হওয়ার দাবি করলেও বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসেনি। পোলিং রেট বা জনপ্রিয়তা কমতে থাকায় নিজের ভাবমূর্তি বাঁচাতে ট্রাম্প শেষ পর্যন্ত কাকে উইক বা দুর্বল তকমা দিয়ে বিদায় করেন, এখন সেটাই দেখার বিষয়।